গোবুচন্দ্র রাজা তার গোবুচন্দ্র মন্ত্রী আকাশ দারুণ দারুণ, হাততালি হাততালি। সন্ত্রী ধরে আনতে বললে সে তো বসে বেঁধে আনে কাজে যা হবার হলো বলছি গানে গানে সে এক ভারী আজব দেশ রাজা মন্ত্রী আছেন বেশ সে এক ভারী আজব দেশ রাজা মন্ত্রী আছেন বেশ আহা বেশ 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 আহা বেশ 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 আহা বেশ বেশ শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়ামন, বিচিত্র কাহিনী এক বলিব এখন। একদা এক রাজ্যের রাজা হবুচন্দ্র রায় বিশাল প্রতাপের রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হলো সেই সংকট মোচন? শুনুন শুনুন সেই কথা বলিব এখন। হ্যালো হ্যালো। সাবধান সাবধান, হুঁশিয়ার! মহামহিম মহারাজ শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছেন। আজি ছিল রাজা হবুচন্দ্র তাহার নাম, ভারতের দিশা দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী তার হবুচন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধাম ঈশ্বরা তার নাম। আজি ছিল রাজা হবুচন্দ্র তাহার নাম, ভারতের দিশা দিল্লিতে তার ধাম। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয়, জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয়, জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয়। আপনারা সকলে আসন গ্রহণ করুন। Disconnected. মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, রাজ্যের সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো, অতি উত্তম। তাহলে মন্ত্রী, আজকে রাজসভায় কিসের আয়োজন করা হয়েছে? মহারাজ, আপনার অনুমতি পেলেই রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম অতি উত্তম। আর তাহলে আর দেরি কিসের, শুরু করো। তবে हर हर शंभो शंभो शिव महादेव शंभो शंभो शिव महादेव शंभो शंभो शिव महादेव शंभो शंभो शिव महादेव।
আজকে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ মহারাজ, কি নিয়ে এত ভাবছেন? রাজ্যে তো কোনো সমস্যাই নেই। তাহলে মহারাজ আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আপনার চিন্তার কারণ কি? আসলে একটা কথা ভেবে আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমি কিনা সমুদ্র হিমাচলের একমাত্র অধিপতি হবুচন্দ্র রায় বাহাদুর, আর আমারই রাজ্যের ধুলি কিনা আমারই পাকে মলিন করবে, বিবর্ণ করবে, এ আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভুল, আপনি অযথা চিন্তা করছেন। না না, এ আমার মনের ভুল না। আমারই রাজ্যের ধুলি কিনা আমারই পাকে মলিন করছে, এ কি সোজা কথা? শীঘ্রই আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারো রক্ষে নেই। কিন্তু মহারাজ, রাজ্যে যদি ধুলো না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কিভাবে আমরা? কথাটা সত্য বলেছ, কিন্তু আগে বিদায় করো এই ধুলি, তারপরে হবে পদধূলির গল্প। আমারই রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিতরা সব আমারই রাজসভায় আছে, আর এই সামান্য ধুলির হাত থেকে রেহাই পাওয়া যাবে না। শীঘ্রই এর একটা বিহিত চাই। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে না হতো তাহলে কেমন হতো? আর ধুলোও থাকতো না, আর আপনার পায়েও লাগতো না। কিন্তু মহারাজ, গোটা রাজ্যটাকে জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। হ্যাঁ মহারাজ, তাহলে খাল, বিল, পুকুর, এতে তো আর জল থাকবে না। সেটা তো খাঁটি কথা বলেছো মহারাজ। ঝাড়ু ঝাঁটা দিয়ে আমরা যদি সব ধুলো সরিয়ে দিতাম, তাহলে মলিন ধুলোটুকু তো আর আপনার পায়ে লাগতো না। বাবা, খাসা বলেছো, চমৎকার। বেশ, তাহলে সবাই মিলে কাজ শুরু করে দাও। ঝাড়ু ঝাঁটা নিয়ে সবাই মিলে কাজে লেগে পড়ো, এটাই আমার আদেশ। মহারাজ, আপনিও কি এই কাজে লেগে পড়বেন? চুপ করো বেয়াদব, কাজের কাজ না করে শুধু কাজের কথা বলা, সব কটা গন্ডমূর্খের দল। मार झाड़ू मेरे झेपिए भी देखो, मार झाड़ू मेरे झेपिए भी देखो, যত আছে তোমরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দি দেখো, যত আছে তোমরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দি দেখো। ধুলো না ধুলো, মহামন্ত্রী কি হচ্ছে এইসব? আর যে পারা যাচ্ছে না, কিছুই তো দেখতে পাচ্ছি না। মহামন্ত্রী কি হচ্ছে এইসব? শীঘ্রই একটা বিহিত চাই। মহারাজ, তাহলে সমস্ত ধুলো জল দিয়ে ভিজিয়ে আনা হোক, আর ধুলো থাকবে না, আর আপনার পায়েও লাগবে না। বেশ, যা ভালো হয় তাই করুন। সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী, জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো
মহারাজ তাহলে গোটা রাজ্যের মাদুর দিয়ে ঢেকে দিন। সর্বনাশ, এত মাদুর পাবো কোথায়? আর একটা উপায় আছে মহারাজ, আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা হয় তাহলে এতটুকু ধুলো তো আর আপনার পায়ে লাগবে না। কি বুদ্ধি না বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজসভাকে চালাবে শুনি। তাহলে মহারাজ গোটা রাজ্যটাকে চামড়া দিয়ে মুড়িয়ে ফেলা হোক। এত চামড়া কোথায় পাবো? এর থেকে বরং অন্য উপায় দেখো। মহারাজ যদি একটা মুচিকে খবর দেওয়া যেত তাহলে কেমন হতো? বেশ সে যদি আপনাকে কোনো উপায় বলতে পারে। বেশ, তবে যাও মুচিকে খবর দিয়ে এসো, আর তাকে বলো রাজসভায় আসতে, রাজার আদেশ। যথাজ্ঞা মহারাজ। বলুন মহারাজ, কি জন্য আমায় তলব করেছে? আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেই সব কোনো ব্যাপার নয়। আমার রাজ্যে ধুলি দূর করার জন্য তো অনেক ব্যবস্থা নেওয়া হলো। শেষ পর্যন্ত আমার এই পণ্ডিতগণ বললেন যে গোটা রাজ্যকে কিনা চামড়া দিয়ে ঘিরে ফেলবে। তোমার কি তাই মনে হয়? এই ব্যাপার মহারাজ, এ তো সহজ উপায়, এর জন্য এত কিছু করার দরকার নেই। বটে, তবে শুনি কি উপায়? আপনি যদি আপনার চরণ দুখানি চামড়া দিয়ে মুড়ে ফেলেন তাহলে আর হাতে রাখার প্রয়োজন হবে না। চুপ করে বেয়াদব! যত বড় মুখ নয় তত বড় কথা। মহারাজ, ও যদি আপনাকে স্পর্শ করে তাহলে তো আপনি অশুদ্ধ হয়ে যাবেন। থামুন থামুন আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। ভালো করে ঘষ ঘষ। এই নিন মহারাজ। বাহ, এ তো চমৎকার। একটু পরেই দেখুন। বাহ, বেশ নরম, ধুলো লাগছে না, চমৎকার জিনিস। আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার উপহার। জয় শ্রী মহারাজ। রঘুচন্দ্রের জয়! জয় শ্রী মহারাজ রঘুচন্দ্রের জয়! জয় শ্রী মহারাজ রঘুচন্দ্রের জয়! এইভাবেই আবিষ্কার